This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের মাটিতে প্রবল চাপের মুখে ইউনূস প্রশাসন, বিএনপির পর এবার ইউনূস প্রশাসনের বিরুদ্ধে পথে নামলো ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ব্যানারে মিছিল। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে অকর্মণ্যতার অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া 3 শিক্ষার্থীর গুপ্ত হত্যার অভিযোগ। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাইতে গিয়ে ইউনূস প্রশাসনকে কুর্সি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর এবার অন্তর্কলহে মেতেছে বাংলাদেশ। ইউনূস বনাম বিএনপি, ইউনূস বনাম জামাত। নির্বাচন পিছিয়ে দেওয়াতে ইউনূসের ওপর রাগ রাজনৈতিক দলগুলির। ইউনূস নিজের দল বানিয়ে ক্ষমতায় বসে থাকতে চাইছেন বলেও অভিযোগ উঠছে। আর শান্তিতে নোবেল জয়ের পেটে পেটে আসলে কতটা শয়তানি বুঝতে পারছেন তো? শেখ হাসিনা দেশ ছাড়া, আওয়ামী লীগের নেতা নেত্রীরা পালিয়ে বেঁচেছেন। এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ হাসিনা বিরোধীরা। এখনই নির্বাচন চেয়ে ইউনূস সরকারের ওপর বারবার চাপ বাড়াচ্ছেন বিএনপি, জামাত নেতারা। কিন্তু সেই দাবি থোড়াই কি আর ইউনূসের? ঘুরিয়ে বলে দিয়েছেন 1 বছরের মধ্যে নির্বাচনের আশা রেখে লাভ নেই। ইউনূসের দাবি আগে দফতরে দফতরে সংস্কার হবে, তারপর নির্বাচন। কিন্তু এটাই কি একমাত্র কারণ? দল বানিয়ে সরকারে বসার ফন্দিও কি রয়েছে ইউনূসের? নতুন রাজনৈতিক দল খুলতেই কি সময় কিনছেন ইউনূস? পড়ে পাওয়া 14 আনার মতো বাংলাদেশের কুর্সিতে বসেছেন মোহাম্মদ ইউনূস। সেই চেয়ার আঁকড়ে ধরে থাকতে মরিয়া নোবেল জয়ী। সন্দেহের বাতাবরণ বাংলাদেশ জুড়ে। আন্দোলনকারী ছাত্র ও ইউনূসকে এক হাত নিয়েছেন বিএনপি নেতা আন্দলিফ রহমান পার্থ। অর্থাৎ দল বানিয়ে ক্ষমতা দখলের ফন্দি খাটাতে দিতে নারাজ বিএনপি নেতারা। মঙ্গলবারও বিএনপি, জামাত, এরশাদের জাতীয় পার্টির নেতারা ইউনূসের দিকে তোপ দেখেছেন। আমেরিকার আশীর্বাদে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছিলেন ইউনূস, কিন্তু আমেরিকায় পালাবদল হয়েছে। জানুয়ারিতেই বাইডেন বিদায়, ক্ষমতায় ট্রাম্প। ডোনাল্ডের ডেলিভারিতে ইউনূস বোল্ড আউট হবেন না কে বলতে পারেন? অবশ্য তার আগেই না বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চোখ রাখা যাক আবহাওয়ার খবরে। দীপ, যদিও আমরা জানি যে শীত এখনো পর্যন্ত মাঝে মধ্যে একটু জানান দিচ্ছে, কিন্তু তার মধ্যেই আবার সপ্তাহান্তে বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শুক্র এবং শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুদিনই বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা এবং লাগোয়া জেলায়। আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ। কমলেশ, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, এই যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে রয়েছে, এটা প্রাথমিকভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে গেলেও তারপরে এটা স্থলভাগে খুব একটা ঢুকবে বলে মনে হচ্ছে না। খানিকটা উড়িষ্যা এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সরে আসবে। ফলে শুক্রবার, শনিবার এই পরিস্থিতি, মানে এই যে রোদ রয়েছে এখন, এরকম থাকবেই না। আকাশে মেঘ ঢুকবে এবং একই সঙ্গে বৃষ্টি। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এবং শনিবার দিনও বেশিরভাগ জেলাতেই, কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে এক তো বৃষ্টি হবে, নতুন করেই আলু চাষি এবং সবজি চাষিদের মাথায় হাত পড়তে পারে। এবং দ্বিতীয়ত এই ঠান্ডা, তাপমাত্রা তো গত কদিন অনেকটাই বেড়েছে। 3 দিনে প্রায় 3.5 ডিগ্রি তাপমাত্রা কলকাতায় বেড়ে গেছে। তাপমাত্রা আরো খানিকটা বাড়বে হয়তো। মেঘলা আকাশ, বৃষ্টি হলে পরে দিনের তাপমাত্রা একটু কমবে, কিন্তু রাতের তাপমাত্রা। শীত তার সেকেন্ড স্পেল কবে খেলতে চলেছে? এই নিম্নচাপ এবং একটা পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকছে, এটা না যাওয়া পর্যন্ত অন্তত 22-23 তারিখ পর্যন্ত ঠান্ডার খুব একটা পরিস্থিতি ভালো নয়। তারপরে আকাশ পরিষ্কার হলেই শীতের পরবর্তী। ধন্যবাদ কমলেশ। স্বাস্থ্য পরীক্ষার পর রাতে নিজাম প্যালেসের সুজয় কৃষ্ণ ভদ্র আদালতের নির্দেশে গতকালই কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে পায় সিবিআই। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর মধ্যরাতে সুজয় কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় সিবিআই দপ্তরে। ইডির মামলায় জামিন পেলেও বিপদ বাড়ল কালীঘাটের কাকুর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাকে গ্রেপ্তার সিবিআই এর। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গৃহস্থ বাড়িতে চোলাই বিক্রি রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। চন্দ্রকোনা থানার বাচকা গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা অসিত ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ, চোলাইয়ের থেকে অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার পাউচে ভর্তি চোলাই উদ্ধার করেন গ্রামবাসীরাই। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত অসিত ভূঁইয়া। খেয়ে তাদের ক্ষতি হচ্ছে, ফ্যামিলির ক্ষতি হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা চলছে প্রায় মাস 2 হবে নাকি? 2 মাসের বেশি, 2-3 মাস হবে, মাস 3 হবে। ও মদ দিনে রাতে সবসময় বিক্রি হয়,
সেইটা আমরা লক্ষ্য রেখে আমরা আজকে চলে এসেছি। ভাবে এরকম করে থাকে, এই তো এরকম ছেলেরা এইটুকুন বাচ্চা ছেলেরা বড়দের দেখলে তো ছেলেরা শিখবে, তাহলে এই জ্ঞানটা ওদের নেই, সাংঘাতিক জ্ঞান নেই। ছেলেরা তো এখন পড়াশোনার লাইফ ওদের সব করছে। ওদের থেকে মদ ব্যবসা করেছে। আমার একটা সাইকেল গেছে, একজনের 3 বস্তা ধান গেছে, আর একজন একটা চুটকা শুধু হাঁড়িটা শুধু মদ মাতারা নিয়ে যে সব বিক্রি করে মদ খাচ্ছে। আপনি বলছেন আপনি ব্যবসা করেননি? না। তাহলে এখানে গ্রামের মানুষ মিথ্যা অভিযোগ করছে। মিথ্যা করতে হবে যে লোক যদি দিয়েছে আমার ঘরে খায়, আমি আপনার ঘরের লোক এসে মদ খেয়ে চলে যাচ্ছে, আপনি জানেন না কিছু? আমি একটু টুকটাক খাই। হ্যাঁ, আমি নিজে খাই। আপনার ভিতর থেকেও তো পাউচ করে পাওয়া গেল, আপনার বাড়ি চতুর্দিকে পড়ে আছে। লোক খেয়ে পালাচ্ছে তো। বাঁকুড়ায় এবার স্থানীয়দের নিয়োগের দাবিতে দাদাগিরির অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কারখানার ভেতর ঢুকে কাজ বন্ধ করার পাশাপাশি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। আতঙ্কে কারখানায় বেশ কিছুক্ষণ উৎপাদন বন্ধ থাকে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। যদিও বিজেপি এই দাদাগিরির অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা বাঁকুড়ার হাট আশুরিয়া এলাকার। গত কিছু বিজেপির লোক হঠাৎ এরা গেটটা খুলে জোরদস্তি করে সিকিউরিটিকে মারধর করেও ওরা ভিতরে ঢুকেছিল। ভিতরে ঢোকার পরে আমাদের যেসব ওয়ার্কার ভাইরা কাজ করছিল তার দিকে নানা রকম ঠেট দিয়েছে। হঠাৎ দেখুন ওরা আসছে কারখানাতে বিশৃঙ্খলা তৈরি করতে আসছে। এবার সেই বিশৃঙ্খলা করতে করতে আজ গেটটাকে ভেঙে একদম ভিতরে ঢুকে পড়ে আরও বিশৃঙ্খলা তৈরি করছে। এটা বলতে বিজেপির কিছু লোকাল গুন্ডা এসে আমাদেরকে বারবার থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য, যেখানে আমাদের প্লান্টের মধ্যে 90% বেশি লোকাল লোক। আমাদের লোকাল ছেলেরা এখানে সবাই ডেট দেওয়া ছিল যে আজকে আসবো। ফ্যাক্টরিতে যখন গেটের সামনে এসে দেখে কোনো মতে তারা গেট খুলছে না। গেট না খোলার পরে বারে বারে ফোন করা হয়, চিঠি করা হয় এখানে। সেখানে বলে যে আমরা দেখা করব না, তোমাদের লোকাল ছেলেকে কাজ নেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও। ম্যাক্সিমাম বুথে আমাদের বিজেপি জয়ী আছে, এখানে লোকাল ছেলে বিজেপি করে বলে তাদেরকে কোনো রকম কাজ নেওয়া হচ্ছে না। আমাদের দাবি একটাই, লোকাল ছেলে বেকার ছেলে যারা আছে তারা কাজ পাক এখানকার।